বাংলার উত্তর পূর্বে সুনামগঞ্জের কোলে বিস্তীর্ণ জলরাশি আর নীল আকাশের মিলন মেলা। এটাই টাঙ্গুয়ার হাওর। বর্ষায় এটি রূপ নেয় এক অপার জলরাজ্যে, যেখানে ঢেউয়ের সাথে খেলে বাতাস আর নৌকার বৈঠায় জেগে ওঠে গ্রামীণ সুর। শীতে এখানে নেমে আসে হাজারো পরিযায়ী পাখি দূর দেশ থেকে, যেন প্রকৃতির অতিথি হয়। পাহাড়ের গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা সবুজ বন আর সেই পাহাড়ের পেছন থেকে উকি দেওয়া লাল সূর্য এই হাওরের সৌন্দর্যকে করে তোলে যেন জীবন্ত স্বপ্ন। টাঙ্গুয়ার হাওর শুধু একটি প্রাকৃতিক জলাভূমি নয়, এটি আমাদের ঐতিহ্য, আমাদের প্রকৃতির অনন্য উপহার। বাংলাদেশের সুনামগঞ্জ জেলায় বিস্তৃত প্রায় ১০০ বর্গ কিলোমিটার জলাভূমি, বর্ষায় যা রূপ নেয় এক সীমাহীন সমুদ্রে। একটি সুন্দর বোটে আমরা প্রবেশ করলাম এই স্বপ্নের রাজ্যে। নৌকা নিয়ে ছুটছে মানুষ, কেউ মাছ শিকারে, কেউ পরিবারের সাথে বাজারে, কেউ বা শুধু হাওরের রূপ দেখতে। হঠাৎ চোখে পড়ল এক নিস্তব্ধ শ্মশান, জল আর আকাশের মাঝখানে দাঁড়িয়ে আছে, যেন প্রকৃতির মাঝেও মানুষের জীবন ও মৃত্যুর গল্প বয়ে চলেছে। তারপর আবার জল, ঢেউ আর বাতাসের মেলবন্ধন। মাঝে মাঝে দেখা মিলছে ছোট ছোট ঘরবাড়ি, যাদের বাসিন্দারা বছরের ৬ মাস নৌকাকেই তাদের পথ বানিয়ে নেয়। টাঙ্গুয়ার হাওর শুধু সৌন্দর্যের ভাণ্ডার নয়, এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত রামসার সাইট। এখানে আছে ১৪০-এরও বেশি প্রজাতির মাছ, হাজারো পরিযায়ী পাখি আর নানা ধরনের জলজ উদ্ভিদ। বর্ষার আকাশে বৃষ্টির ফোঁটা হাওরের বুক ছুঁয়ে ঢেউয়ের সাথে মিশে যাচ্ছে, শুনতে যেন এক অদ্ভুত সিম্ফনি। দিগন্তের শেষ প্রান্তে দাঁড়িয়ে মেঘালয়ের পাহাড়, পাহাড়ের গায়ে মেঘের খেলা আর নিচে সীমান্ত ছুঁয়ে থাকা হাওরের জল, দৃশ্যটা যেন এক জীবন্ত পেইন্টিং। টাঙ্গুয়ার হাওর কেবল একটি ভ্রমণ নয়, এটি এক অনুভূতি, যেখানে প্রকৃতি, সংস্কৃতি আর ইতিহাস মিলেমিশে গড়ে তুলেছে এক অনন্ত গল্প।